তোমার বন্ধুর কথা শুনে মনে হচ্ছে উনি মানুষ না, ফেরেশতা। মানুষ এত মহৎ হতে পারে আমার জানা ছিল না। তোর বাকি জীবনটা ওই মহৎ মানুষটার বাড়িতেই তোকে কাটাতে হবে মা। তোমার কথাটা তো বুঝলাম না বাবা। তোর জন্মের আগেই ওর ছেলের সাথে তোর বিয়ে দেব বলে আমি হাসানের কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলাম। আজ সেই কথা রাখার কথা হাসান আমার কাছ থেকে আদায় করে নিয়েছে। কিন্তু বাবা, তোমার বন্ধুর এত বড় সংসারে গিয়ে আমি কি তোমার আর তার মান সম্মান রক্ষা করতে পারবো? পারবি, পারবি মা। হ্যাঁ, তুই পারবি। আমার বিশ্বাস তুই ওই সংসারে গেলে সংসারটাকে সোনার সংসারের মতো সাজাতে পারবি। এবার তোর কি মত বল? বাবা, আজকালকার মেয়েরা তার বরকে নিজে দেখে, তারপর মতামত দেয়। তুমি যখন ওকে দেখেছো, পছন্দ করেছো, তখন তোমার পছন্দই আমার পছন্দ। আমি দেখেছি, পছন্দ করেছি, কিন্তু আমি তো ছেলেকে দেখিনি। তাহলে ওকে তো গিয়ে দেখতে হবে। সাগর, ভাবি শোনো, আমি এই বিয়ে করব না। তোমরা দুজনে মিলে বাবাকে বোঝাও প্লিজ। ভাবি, বাবা আমাদের কারো মতামত না নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। শোনো, এই সিদ্ধান্তে সাগরের ক্ষতি হলেও আমাদের লাভ হবে। কিরকম? ওই মেয়েটি গরিব। ও এই বাড়িতে এলে তোমার আমার কথার বাইরে কোনো কিছুই করতে সাহস পাবে না। আর বড় লোকের মেয়ে এ বাড়িতে এলে সাগরকে সবকিছুর সমান অধিকারের কথা বলে সাগরের মাথা খারাপ করে দেবে। তার চেয়ে আসুক ওই বস্তির নোংরা মেয়েটা, ওকে উঠতে বসতে হুকুম চালাতে পারবো। আমাদের কথার বাইরে কোনো কথা বলার সুযোগই দেব না। ডার্লিং, যত তাড়াতাড়ি পারো বাবাকে বলে বিয়ের ডেটে করিয়ে ফেলো। সুমন, বিয়ের দিন তারিখ আমি আজই আমার বন্ধুর বাড়িতে গিয়ে ঠিক করে আসবো। আয় আয় বন্ধু, আয়। আমি কেন এসেছি জানিস? আজ আমার বাড়িতে তোকে নিয়ে যাব। কি খাওয়াবো বলতো? কি খাবি? মলা মাছের চচ্চড়ি। সাগর কোথায়? হ্যাঁ, সুমন সাগরকে ডাকতো। জি আচ্ছা, পাঠাচ্ছি। শোন, সামনের মাসের প্রথম সপ্তাহে বিয়ের দিনটা ঠিক করে ফেলি, কি বলিস? হ্যাঁ ঠিক আছে, তাই কর। কিন্তু একটা কথা, বেশি লোককে দাওয়াত দিলে কিন্তু আমি সামলাতে পারবো না। তুই বল কতজন নিয়ে যাব? এই 20-30 জন। বেশ, তাই নিয়ে যাব। সাগর, তো শাহেদ আঙ্কেল সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পা ধরে সালাম কর। না 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 না, পা ধরে সালাম করতে হবে না। মাশাআল্লাহ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এবার আমি যাই, আমার একটা কাজ আছে। হ্যাঁ, এসো বাবা, কাজ ফেলে রাখা ঠিক নয়, যাও। বাবা বাবা, দেখতে একেবারে প্রিন্সের মতো। রবির কাছে আমার মুখ থাকবে। হে আল্লাহ, হে পরবর্তীকাল, আমার বাবা বড় মুখ করে তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে। তুমি আমার প্রতি রহম করো, যেন আমি ওই সংসারে গিয়ে বাবার মুখ উজ্জ্বল করতে পারি, উজ্জ্বল করতে পারি, উজ্জ্বল করতে পারি। আমিন। কি বললে বাবা? ওই বস্তি থেকে আমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, তোর কজন বন্ধু বান্ধব যাবে বল। ইম্পসিবল বাবা, আমার বন্ধুদেরকে ওই বস্তিতে নিয়ে আমার মান সম্মান নষ্ট করতে চাই না। সাগর, তুই ভুলে যাচ্ছিস, ওরকম একটা বস্তিতেই তোর মা তোকে জন্ম দিয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য তোর বাবার ছিল না। বাবা, আমি তো তোমার কোনো কথার প্রতিবাদ করিনি, শুধু বলেছি আমার কাউকে নিয়ে যাবার